ক্ষতচিহ্ন। দুদফা বন্যায় আউশ ধান ও সবজির ক্ষেত তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে জেলার 10,000 কৃষক। সুনামগঞ্জের কুরবাননগর এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী লিপসন আহমেদ। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম, সেই সাথে পাহাড়ি ঢল কম নামায় সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু আসলে ইতিমধ্যে উন্নতি হচ্ছে। সেই সাথে এই জেলার সীমান্তবর্তী নদী থেকে শুরু করে সুরমা, কুশিয়ারা, চলতি এই নদীর পানিও কিন্তু বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যেহেতু বন্যা পরিস্থিতি স্বাভাবিক, সেই ক্ষেত্রে আসলে এই অঞ্চলের বন্যায় যে ক্ষত চিহ্ন হয় সেটা কিন্তু ইতিমধ্যে ফুটে উঠেছে। বিশেষ করে এই 2 দফা বন্যায় ফসলি জমির কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় 2,000 হেক্টর আউশ ধান কিন্তু বানের জলে আসলে তলিয়ে গেছে। সেই সাথে 700 হেক্টর বিভিন্ন ধরনের সবজি যেমন বেগুন থেকে শুরু করে ঝিঙা, পটল এগুলো আসলে নষ্ট হয়েছে, যার ফলে যদি টাকার অঙ্কে বলি প্রায় 45 কোটি টাকার কিন্তু ফসলি জমি ক্ষতি হয়েছে এই অঞ্চলের বানের জলে। সেই সাথে প্রায় 10,000 কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা যেটি বলছেন যে বছর বছর বন্যায় তাদের যে ক্ষতি, সেই ক্ষতি কিন্তু তারা আসলে পুষে উঠতে পারছেন না, যার ফলে আসলে লাভের মুখ দেখার আগেই বন্যায় আসলে তাদের আবারও আসলে তাদেরকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে যদি বলি 2017 সালে কিন্তু পাহাড়ি ঢলে এই জেলার প্রায় সব কয়টি হাওরের বাঁধ ভেঙে কিন্তু বরুদান থেকে শুরু করে সবজি ক্ষেত সব কিছু আসলে তলিয়ে যায়। সেই ক্ষতি আসলে তারা যখনই আসলে কাটিয়ে উঠবেন ঠিক তখনই 2022 সালে কিন্তু আবারও বন্যায় শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল সব কিছু তলিয়ে যায়। ধান থেকে শুরু করে সবজি এগুলো আসলে তলিয়ে যাওয়ায় কিন্তু এই অঞ্চলের কৃষক থেকে শুরু করে সবাই কিন্তু আসলে বিপাকে পড়েন। তারপর সেই ক্ষতিটা আসলে তারা এখন আসলে কাটিয়ে ওঠার আগেই কিন্তু 2024-এ 2 দফা বন্যায় কিন্তু আবার হাওর অঞ্চলের কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। ইতিমধ্যে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তালিকা আসলে কৃষি বিভাগ তৈরি করছে। তবে তাদেরকে আসলে পূর্ণাঙ্গ ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু কৃষি বিভাগ থেকে সহায়তা করা হবে। তবে কৃষকরা বলছেন যে প্রতি বছর আসলে বন্যায় তারা ক্ষতিগ্রস্ত হলো, কৃষি বিভাগ থেকে শুধু নামমাত্র আসলে তাদেরকে সহযোগিতা করাচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যেহেতু বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, সেই ক্ষেত্রে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে কিন্তু এই বন্যায় কিন্তু এখানকার যে কৃষকরা রয়েছেন তারাই আসলে বলা যায় সবচেয়ে বেশি আসলে ক্ষতির মুখে পড়েছেন।